মক্কা বিজয় যখন হয়ে গেল, নবী আমার ঘোষণা করে দিলেন আবু সুফিয়ানের ঘরে গেলে নিরাপদ, কেউ যদি নিজের ঘরের দরজা লাগায় দেয় নিরাপদ। এই আল্লাহর বান্দা, এমন সময় এক সাহাবী মক্কার ঘরের চাবিটা নিয়ে নবীর কাছে আসলো। পয়গম্বর, মক্কার চাবিটা পাওয়া গেছে। নবী কয় তলহা কই? তলহা, যেই তলহার কাছে এই চাবির দায়িত্বটা ছিল, সে কই? ও পয়গম্বর, তলহা একটা পাহাড়ের পিছনে পলায়ন করেছে, ভয় আতঙ্কিত হইয়া আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস মায়ার নবীকে ডাক দিয়ে কই, গো নবী, যেমন ভাবে হাউজে কাউসার আমাদের দায়িত্বে আছে, ঠিক তেমনি ভাবে পয়গম্বর আমাদেরকে পয়গম্বর বাইতুল্লাহ কাবা ঘরের চাবিটাও আমাদের দায়িত্বে বুঝাইয়া দেন। এই আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী কয় না না, আমি কাবা ঘরের দায়িত্ব তোমাদেরকে দিব না, আমাকে বলো তালহা কই? এমন সময় আমার নবীর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, অন্যদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জামাতা ফাতেমার জামাই, এর আল্লাহর বান্দারা হাসান হুসাইনের বাবা, এর আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর চাবিটা আমাদেরকে দেন, চাবিটা যদি পাই তাহলে হাউজে আমাদের জমজম কূপের দায়িত্ব আমাদের হাতে, কাবা ঘরের দায়িত্ব আমাদের হাতে চলে আসবে। আমার মায়ের নবী, নবী কই না, তলহাকে নিয়ে আসো। তলহাকে নিয়ে আসার পর তলহা কেমন ভয় চিন্তা করেন, তলহার কেমন ভয় হওয়ার কথা, ভয়ে তো কাঁপতে কাঁপতে মরে যাওয়ার কথা। না জানি আজকে নবী রাহমাতুল লিল আলামিন বুঝি আমাকে আজকে শেষ করে ফেলবে। তলহা নবীর সামনে হাজির, আমার নবী ডাক দিয়া কইরে, তলহা এই চাবিটা ছিল। তলহা ডাক দিয়া কয়, পয়গম্বর ওই চাবিটা আমি নবী একদিন হাতে নিয়ে বলেছিলাম, তোমার কাছে চাবিটা চেয়েছিলাম কাবা ঘরে গিয়ে আমি একটু আল্লাহকে ডাকবো, তলহা তুমি দাও নাই। আমি নবী সেই দিন বলেছিলাম, তলহা চাবিটা একদিন আমি নবীর কাছে আসবে, আমি নবী যার কাছে ইচ্ছা আমি নবী দায়িত্বটা বুঝাই দিতে পারবো। এরি আল্লাহর বান্দা তলহা কয়, নবী সেদিন থেকে আমার বিশ্বাস, যেদিন থেকে আপনি বলেছিলেন। এরি আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেন আমানতের যোগ্য যেই ব্যক্তি, যেহেতু তুমি কাবা ঘর নিয়ন্ত্রণ করেছিলা, কোথায় কি আছে তোমার জানা আছে, চাবিটা আমি কারো কাছে দিলাম না, তোমার কাছেই দিলাম। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, নবী দেরি করতে চাই না, আমাকে বরং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইবুয়া নিসবতুরা কারে শাইত বিগুনি নামত বলি দরওয়ালি লানতা সাই বরওয়ালি हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा सुन्नते खैरुल बशर खीर लाजिम ताबुया बी ऐ बसार सुबहानल्लाहु अकबर। एरी अल्लाहर बंदा जुबो আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা সবাই দায়িত্বশীল,
দায়িত্ব আছে বান্দা, সমাজের দায়িত্বশীল তুমি নেতা, তুমি মেম্বার, চেয়ারম্যান, এলাকার প্রতিনিধি হিসাবে তোমার দায়িত্ব এলাকার মানুষের খোঁজ খবর নিয়েছো কিনা। তুমি মসজিদের ইমাম, তোমার মুসল্লিরা আল্লাহর হুকুম মানে কিনা, নামাজটা সুন্দর হয়েছে কিনা, তারা আল্লাহর বিধান মানে কিনা, তাদেরকে হকটা বোঝানো, দিন বোঝানো তোমার দায়িত্ব। ও সন্তানের বাবা, তোমার কাছে সন্তান, এই সন্তানের দায়িত্ব তোমার হাতে আছে। কথা বল না কেন? আর জোরে বলেন, সন্তান একটা আমানত, সন্তানের মালিক কি? আর জোরে কম, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে আল্লাহ আমি মেয়ে দেই, কালকে আল্লাহ আমি ছেলেও দেই মেয়েও দেই, কাউকে আল্লাহ আমি ছেলেও দেই না মেয়েও দেই না। ক্ষমতা কার? তাদের গুণ রতুদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান আল্লাহর কাছে দেওয়া আমানত। সন্তান আল্লাহ সবাইকে দেয় না বাবা, তাকাইয়া দেখো না, যাদের একটা সন্তান নাই সব সময় আল্লাহর কাছে বলে, দয়ার মালিক একটা ছেলে দিও, একটা মেয়ে দাও। এরে আল্লাহর বান্দা, মাহফিলে মাহফিলে গিয়া দোয়া তাকাইয়া দেখো বান্দা, কত মহিলার সন্তান নাই, প্রতিটা মাহফিলে গিয়া গিয়া দোয়া করে, ও দয়ার মালিক বুকটা খালি হয়ে আছে রে আল্লাহ, আয় আল্লাহ একটা সন্তান দিয়া বুকটা ভরাইয়া দাও আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই সন্তান আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া এক আমানত, একটা সম্পদ। এই সম্পদ দিয়া তুমি কাল চাইলে বান্দা জান্নাত কামাইতে পারবা, আবার এই সন্তান দিয়া জাহান্নাম কামাইতে পারবা, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান ওরে তুমি বান্দা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছো, দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানাইছো, বাধা নাই। কিন্তু বান্দা সন্তানকে যদি বান্দা কোরআন না শিখাও, হাদিস না শিখাও, নবীর তরিকা না শিখাও, ওই সন্তানটাকে আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় সন্তানকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সন্তানটাকে কোরআন শিক্ষা দাও। যদি সন্তানটাকে কোরআন ওয়ালা না বানাও, নামাজ না শিক্ষা দাও, এই সন্তান বান্দা যখন আল্লাহ জাহান্নামে দিবে, আল্লাহ বলবে, ও অন্তরের যুবক, নামাজ পড়েছো? না না, নামাজ পড়ি নাই। ও রাজবাড়ির মুসলমান, কোরআন পড়েছো? না না, কোরআন পড়ি নাই। পর্দা করেছো? না না। কেন? আমার মা বাবা আমারে কোরআন শিক্ষা দেয় নাই, আমার মা বাবা আমারে দ্বীন শিক্ষা দেয় নাই, নবীর আদর্শ শিক্ষা দেয় নাই। আল্লাহ কই জাহান্নামে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, দয়ার মালিক, ও আল্লাহ, যদি জাহান্নামে দিতে হয়, আল্লাহ তাআলা যদি জাহান্নাম, আপনারা সবাই যদি এদিকে তাকান তাহলে মনোযোগ নষ্ট হয়। কি বলেন, ঠিক না? দেখে একজন আসবে, তার দিকে তাকাবেন, মেহেরবানি করে নজরটা এদিকে থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ।
এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বান্দা বলবে মালিক, আয় আল্লাহ আমার মা আমারে কোরআন শিখায় নাই, বাবায় কোরআন শিখায়, বলছে কোরআন পড়লে খয়রাতি পারা হবে, তোরে মানুষ মোল্লা করে ডাক দিবি। এরে আল্লাহর বান্দা, ও মালিক কোরআন পড়তে জানি নাই, নামাজ পড়াটা শিখায় নাই, আল্লাহ আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমি মায়ের জন্য গেলাম, বাবার জন্য গেলাম, আল্লাহ আমাকে যদি জাহান্নামে দাও, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ আমার মাকে অনুসরণ করেছি, বাবারে অনুসরণ করেছি, নেতার অনুসরণ করেছি, নেতার পিছনে পিছনে স্লোগান দিয়েছি, নেতারও নামাজ নাই আমারও নামাজ নাই, বলছি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কম না কেন? এরি আল্লাহর বান্দা যুবক, কার ব্যাপারে স্লোগান দিয়েছো? যদি আসল নেতা আমার নবীকে বানাইতা, তাহলে রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কালেমা আছে। কথা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা কি বান্দা ডাক দিয়া বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ জাহান্নামে দিতে হইলে আল্লাহ আমার মা বাবারে ডবল শাস্তি দাও, তাদেরকেও দুজখে দাও। একটু চিন্তা কর, আজকে তুমি টাকার মালিক মনে করতেছো, সন্তানটারে কেন আমি পড়াবো, টাকার তো অভাব নাই, আমি মাদ্রাসায় কেন পড়াবো? দেখা যায় গরিবের সন্তানেরা বড় মুফতি মুহাদ্দিস, বড় বক্তা হয়ে যায়, ইসলামী স্কলার হয়ে যায়, কত বড় বড় ডক্টরেট অর্জন করে ইসলামিক লাইনে, অথচ কত বড় লোকের সন্তানেরা ট্যাবলেট সারাদিন পকেটে নিয়ে নিয়ে চলে। বলে হুজুর একটু এই ট্যাবলেটের বিরুদ্ধে বলে, আমি বলবো মা বাবা এর পেছনে তুমি দায়ী, সন্তানটারে কেন তাহসিনুল কোরআনের মতো মাদ্রাসায় দিলা না, কেন সন্তানটাকে মাদ্রাসায় দিলা না? এরই আল্লাহর বান্দা যুবক, বড় লোকের সন্তান হয়েছে বিদায় কি হয়েছে? বড় লোকের সন্তানরা কি আলেম হবে না? কথা বলেন না কেন? এই আল্লাহর বান্দারা, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, তিনি তার কিতাবের মধ্যে ঘটনা লিখেন, বাদশাহ হারুনুর রশিদের সন্তান, কত বড় বাদশাহ, বাংলাদেশের মতো একটা দেশ নয়, ইন্ডিয়ার মতো একটা দেশ নয়, বিশাল রাষ্ট্রের একজন মালিক ক্ষমতাধর বাদশাহ হারুনুর রশিদ। একদিকে যেমন বড় বাদশাহ, অন্যদিকে তেমন আল্লাহওয়ালা। বাদশাহ হারুনুর রশিদের সন্তান, এত বড় বাদশার সন্তান, চলাফেরা একেবারে স্বাভাবিক, কাপড় পরে একেবারে সাদা মাটা কাপড়, কিছু জায়গা কালি দেওয়াও আছে, খাবার তো খায়, একটু সামান্য রুটি খায়া দিন কাটাইয়া দেয়। অন্য মন্ত্রী ডাক দিয়া কয়, ও বাদশাহ আপনার সন্তান, এই সন্তান স্বাভাবিকভাবে জীবন কাটায় একেবারে দরবেশের মতো, আমরা তার কারণে সমাজে আমাদের কোনো সম্মান আমরা পাই না, কারণ আমরা এত বড় বাদশার মন্ত্রী, ওই বাদশার সন্তান স্বাভাবিক চলাফেরা, ফকিরের হালত, ফকিরের বেশে চলাফেরা, আমাদের তো বিষয়টা খারাপ লাগে, আপনার সন্তানকে সময় আছে একটু বুঝা। সন্তানকে ডেকেছে, সন্তান তুমি এত বড় বাদশার সন্তান, এভাবে কেন চলাফেরা করো? একটু হাইফাই ভাবে চলাফেরা করো। বাদশার সন্তান ডাক দিয়া বলে, ও বাদশা আমাকে ছাড়িয়া দাও, আমি তো চাইতেছি তোমাদের কাছ থেকে দূরে সরে গিয়া আল্লাহকে পাওয়ার জন্য, সুতরাং ছাড়িয়া দাও। বাবাও রাগান্বিত হয়ে বলে, যাও
এই কথা বলার পরে সন্তান বের হওয়া শুরু করলো। বাবা তো এই কথাটা দিন থেকে বলে নাই, মাঝে মধ্যে সন্তানের উপর রাগ করে বাবা তুই ঘর থেকে বের হয়ে যায়, তোর মতো সন্তান দরকার নাই। এটা আসলে এমনিতেই রাগ হয়ে বলছে, ভিতরের কথা না। এবার মাকে গিয়ে বুঝায়, তোমার সন্তানকে রাগের মাথায় সন্তানকে কথা বলে ফেলেছি বাহির হয়ে যাইতে, সন্তান তো বের হয়ে যাইতেছে, তোমার সন্তানকে ফিরাও। এবার মা আসিয়া যতই বুঝায়, সন্তান বলে না মা, আমি বের হয়ে যাইতেছি আল্লাহকে পাওয়ার জন্য। মাই কয় যেহেতু যাবে, যারা দাঁড়ায় আছেন, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে দাঁড়ায় আছেন, যে একটু মেহেরবানি করে জায়গাগুলো দেখে একটু মেহেরবানি করে যারা দাঁড়ায় আছেন বসেন, আর একটু প্রত্যেকের একটু জায়গা থেকে একটু সামনে আগায় আসেন। মাশাআল্লাহ, একটু প্রত্যেকের জায়গাগুলো দেখে সামনের দিকে একটু আগায় আসেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসে পড়ুন। এরে আল্লাহর বান্দা, যুবক, আল্লাহর বান্দা, বাদশাহ হারুন রশিদের সন্তানকে তার মায় দুইটা জিনিস দিল, একটা হলো আংটি, আর একটা হলো আল্লাহর কালাম। ডাক দিয়া কয়, সন্তান, যখন তোমার মনটা খারাপ লাগবে আল্লাহর কালাম পড়বে, আল্লাহর কালাম পড়লে তোমার দিলটা ভালো লাগবে, আর আংটিটা বিপদ আপদে তোমার কাজে লাগবে। এই দুই জিনিস নিয়ে আল্লাহর বান্দা সন্তান, এত বড় বাদশার সন্তান বের হয়ে গেল, পাশের এক মসজিদের মধ্যে রাত্র কাটাইয়া আল্লাহর বান্দা সপ্তাহে একদিন কাজ করে, রাজমিস্ত্রির কাজ করিয়া যেই টাকা পয়সা পায়, ওই টাকা পয়সা দিয়া 6টা রুটি ক্রয় করে, ওই 6টা রুটি ক্রয় করিয়া আল্লাহর বান্দা 6 দিন সে রুটি খাইয়া 6 দিনে 6টা রুটি খায়, আর বড় বড় আলেমের কাছে পড়াশোনা করে, আবার আরেকদিন কাজ করে। এরে আল্লাহর বান্দা, কত এমন ছাত্র আছে মাঝে মধ্যে দেখি সপ্তাহে একদিন ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, কষ্ট করিয়া পড়াশোনা করে। এরে আল্লাহর বান্দা, বাদশার সন্তান সপ্তাহে একদিন কাজ করে, আর বাকি দিনগুলোতে আল্লাহর বান্দা এই ছাত্রটা বিভিন্ন বড় বড় আলেমদের কাছে কোরআন শিখে, আর রাত্রে বেলায় মসজিদে অবস্থান করে। এরি আল্লাহর বান্দা, যুবক, এক আল্লাহর বান্দা বাড়ির কাজ করাবেন, রাজমিস্ত্রির দরকার। আল্লাহর বান্দা যখন রাজমিস্ত্রি তালাশ করবেন, রাজমিস্ত্রি তালাশ করতে গিয়া দেখেন রাজমিস্ত্রি নাই, একজন মাত্র আছে। চেহারাটা এত সুন্দর, প্রিন্সের চেহারা, যেন চেহারাটা মনে হয় একটা ফেরেশতার চেহারা, কারণ সে তো বাদশার সন্তান, তার চেহারা তো যেমন তেমন চেহারা হবে না। চিন্তা করলেন এ তো রাজমিস্ত্রি হবে না। ডাক দিয়া কই, রে যুবক, তুমি কি কাজ করবা নাকি যুবক? আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া কয়, কেন করব না? আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে তো আল্লাহ কষ্ট করার জন্যই বানাইছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা হাদা ইল্লা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ তো ফেরেশতা হবে, এত সুন্দর চেহারার মানুষ কি রাজমিস্ত্রির কাজ করতে পারে নাকি? এরে আল্লাহর বান্দা, এবার রাজমিস্ত্রির কাজের জন্য নিবে 2টা শর্ত। 1 নম্বর শর্ত, আমি কাজ যেই পরিমাণ করব পারিশ্রমিক দিবা।
পরিপূর্ণ পারিশ্রমিক দিবা, কম দিতে পারবা না, বেশিও দিতে পারবা না। 2 নম্বর শর্ত, আজানের যখন সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমারে আটকায় রাখবা না, আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করব। এরে আল্লাহর বান্দারা, 2 শর্ত নিয়া আল্লাহ বান্দাকে যখন বাড়িতে নিয়ে আসলো, সন্ধ্যাবেলায় তাকাইয়া দেখি আল্লাহর বান্দা যুবকটা একা এত পরিমাণে কাজ করেছে, 10 জন 20 জন মানুষও সেই কাজ করতে পারে না। খুশি হয়ে পারিশ্রমিক বাড়ায় দিতে চায়, না না বেশি নিব না। আল্লাহর বান্দা চলিয়া গেল, চলিয়া যাওয়ার পরে দ্বিতীয় দিন আবার যখন গেছে, দেখে সেই জায়গায় নাই। কিরে সেই যুবকটা কোথায়? এ তো যুবক না, এ তো হলে তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা মসজিদে থাকে, রাতের বেলায় মসজিদে ঘুমায়, আর সপ্তাহে একদিন আল্লাহর বান্দা কাজ করিয়া 6টা রুটি কিনিয়া 6 দিন খায়, আবার সপ্তাহে একদিন কাজ করে, পরে পাইতে হইলে আবার 1 সপ্তাহ পরে পাইবা। চিন্তা করলো ওরে দিয়ে আমি কাজ করাবো, 1 সপ্তাহ অপেক্ষা করিয়া আবার যখন তারে পাওয়া গেল, তারে নিয়ে আসলো। চিন্তা করলো এবার দেখবো আল্লাহর বান্দা এত কাজ কিভাবে করে। আড়াল থেকে তাকাইয়া দেখতেছে আল্লাহর বান্দা যুবক খামিরা বানাইতেছে। ইট সিমেন্ট বালু দিয়া খামিরা বানায়, খামিরা বানাইয়া ইট দিয়া যখন বান্দা সল করে, সল করিয়া ইটটাকে সমান করে, দেখে আল্লাহর বান্দা খামিরা বানাইয়া রাখিয়া ইটটারে রাখে, অটোমেটিক একটা ইটের সাথে আরেকটা ইট লাগিয়া যায়। আল্লাহর বান্দা যুবক তাকাইয়া দেখতেছে এমন হালাত, এত সাধারণ কোন যুবক না, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ওরে দিয়ে আমি বাড়ির কাজ করাইব। আবার 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলো। 1 সপ্তাহ পরে গিয়া দেখে ওই নির্দিষ্ট জায়গায় যুবক নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কই যুবক কই? ওই যুবক মসজিদে থাকে, আজকে কয়েকদিন অসুস্থ হয়ে পড়িয়াছে, এমন কঠিন হালাত, জ্বরে আক্রান্ত হইয়া। আল্লাহর বান্দা বড় কষ্ট হয়। আল্লাহর বান্দা এবার মুরব্বি মসজিদের মধ্যে ঢুকিয়া পড়ল, তাকায়া দেখে এত সুন্দর আল্লাহর বান্দাটা মসজিদের মধ্যে শুয়ে আছে, জ্বরের কারণে মাথা গরম, এত কষ্ট হয়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় রে যুবক, তোর জন্য সুন্দর একটা ঘরের ব্যবস্থা করি, সেই ঘরে তোর একটু সেবা করি। কয় না না, আমার বাড়ি একেবারে কাছে, সফর অনেক দূরে, একেবারে নিকটবর্তী শহর। কি ব্যাপার কিছুই তো বুঝতেছি না। আল্লাহর বান্দা যুবক আল্লাহকে ডেকে বলে রে মালিক, ও আল্লাহ তোমাকে পাওয়ার জন্য রে মালিক, আয় আল্লাহ রাজকীয় দরবারের কাপড় ছেড়েছি, আয় আল্লাহ রাজকীয় দরবারের খাবার ছেড়েছি, বাদশাহী মহল ছেড়েছি, আয় আল্লাহ তোমারে পাওয়ার জন্য। জানি না রে মালিক, আয় আল্লাহ তুমি রাজি হয়েছো কিনা? আয় আল্লাহ তুমি যদি রাজি না হও আমার সব কিছু বৃথা। আল্লাহর বান্দা এবার বুঝতে বাকি নাই, এই হলো ওই বাদশাহ সন্তান যার ব্যাপারে এলাকায় সবাই জানে, এতক্ষণ তো তারে চিনিলাই। আল্লাহর বান্দা এই কথা শুনতেছে, চোখের বাটি ফালায়। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয় মুরব্বি,
দুইটা জিনিস আপনার কাছে আমি দিয়া যাই, আমার মা আমাকে দিয়েছিলে, একটা হলো আংটি আর একটা হলো আল্লাহর কোরআন। দুইটা জিনিস আপনি বাদশাকে দিয়ে আসবেন, আমার সময় বেশি বাকি নাই। এই কথা বলি আল্লাহর বান্দা বিদায় হওয়ার পর আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। বিদায় যখন হয়ে গেল, আল্লাহর বান্দা লাশটাকে দাফন করলো, জানাজা পড়াইয়া দিল। এবার এই দুই জিনিস নিয়া বাদশার দরবারে হাজির। বাদশা এমন সময় ঘোড়া সাওয়ার হইয়া কোনো একটা জায়গায় রওনা করবে, ডাক দিয়া কয় বাদশা দাঁড়াও। বাদশা দাঁড়াইতে চায় না, কোথাও যাবে, ডাক দিয়া বলে গো বাদশা যায়েন না গো বাদশা। বাদশার এবার যখন আংটি আর কোরআন দেখাইলে বাদশার বুঝতে বাকি নাই, ও বুঝি আমার সন্তানের কোন শোক বার্তা লিয়াছে। আল্লাহর বান্দাটাকে নিয়া রাজকীয় মহলের মধ্যে আল্লাহর বান্দাকে নিয়ে আসলো। আনি আল্লাহর বান্দাকে বলতেছে কি হয়েছে বলো। আল্লাহর বান্দা বলে আপনার সন্তানের রাজকীয় দরবার সারিয়া মসজিদে রাতের বেলায় ঘুমাইতো, সপ্তাহে একদিন অন্যের বাড়িতে কাজ করিয়া 6টা রুটি পাইতো, 6 দিন খাইয়া ইলমে দ্বীন অর্জন করত। এবার আল্লাহর বান্দা বাদশা চোখের পানি ফালায় আর আল্লাহকে বলে রে মালিক, ও আল্লাহ এমন সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান তোমাকে যেমন চিনেছে আমি বাদশা হইয়া বাবা হয়ে এমন তোমারে চিনি নাই। রে আল্লাহর বান্দা কবরে তোমার বাড়ির পরিচয় চলবে না, কবরে তোমার সন্তানের পরিচয় চলবে না, কবরে তোমার বাহাদুরি চলবে না, কবরে তোমার পদের পরিচয় চলবে না, একমাত্র পরিচয় চলবে বান্দা সন্তান কি যদি কোরআনওয়ালা বানায় দিতে পারে, ওই সন্তান তোমার কবরে জান্নাত, দুনিয়াও তোমার জান্নাতের কারণ। কবরেও যখন তুমি যাইবা ওই সন্তান তোমার কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানায় দিবে। হাসরের ময়দানের কঠিন হালাত, ওই কঠিন অবস্থায় বান্দা এই সন্তানের কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা যুবক, অনেক ছাত্ররা এই মাদ্রাসায় তাকাইয়া দেখো, অনেক ছাত্ররা এই মাদ্রাসায় পড়াশোনা করে, গরিব ছাত্ররা অনেক এতিম ছাত্ররা আছে। মাদ্রাসার একটা স্থায়ী জায়গার দরকার, এই জায়গাটার জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি মা বাবা দুনিয়াতে নাই? মা বাবা আজকে যদি থাকতো, মা বাবার হাতে বান্দা 10,000 20,000 টাকা দিলে কলিজা দিয়া বান্দা তোর জন্য দোয়া করতো। ওই মা বাবা নাই, মা বাবার জন্য বান্দা আল্লাহর নবীর ঘরের জন্য সর্বপ্রথম একটা লোক দেখতে চাই, হুজুর আমি 10,000 টাকা 20,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিব। সর্বপ্রথম কোন লোকটা আছে, হুজুর আমি আল্লাহর নবীর ঘরের জন্য 10,000 টাকা দিব। কোন আল্লাহর বান্দা একবারে না পারেন 2 বারে দিবেন, 2 বারে না পারেন 4 বারে দিবেন। আল্লাহর নবীর ঘরের জন্য খেদমতটা কোন আল্লাহর বান্দা করবে? মা বাবার মহব্বত আর মায়ায় কোন বান্দা হিম্মত করে হাতটা তুলবেন? আসরের ময়দানে আল্লাহ যেন মা বাবাকে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যেন মা বাবা মাদ্রাসার মহব্বতে মাদ্রাসার জায়গা করে দিলাম, বিনিময় আল্লাহ হাজী ইকবাল হোসেন রতন সাহেব 10,000 টাকা। আরো জোরে, জোর হলো না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।
আয় আল্লাহ আলহাজ রতন সাহেবকে আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও, দানের কবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ দানের উসিলায় পরিবারের সবাইকে মাফ করে দাও। মোহাম্মদ আলী সাহেব 10,000 টাকা মারহাবা, আর জোরে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলী সাহেবকে কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের বিনিময়ে আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে আয় আল্লাহ নবীর সাথে জান্নাত দিয়া দিও, আমিন। কিছু আল্লাহ আরো দিও মরহুম আমিরউদ্দিন সাহেবের নামে